ইয়েমেনের দীর্ঘ রক্তক্ষয়ী যুদ্ধের অবসান হতে যাচ্ছে, ফলে লাখ লাখ মানুষের প্রাণহানি বন্ধ এবং দুর্ভিক্ষের অবসান ঘটতে পারে। ইয়েমেন এবং সৌদি আরবের মধ্যস্থতাকারী ভূমিকায় অবতীর্ণ হয়েছে ওমান। ওমান, সৌদি আরব এবং ইয়েমেন দুই দেশেরই সীমান্ত লাগোয়া প্রতিবেশী। একই সাথে ইরানও ওমানের প্রতিবেশী। ওমানের সাথে ইরান, সৌদি আরব এবং ইয়েমেন তিন দেশেরই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। ইরান এবং সৌদি আরবের সম্পর্ক স্বাভাবিকের জন্য ইরাকে আলোচনা চালানোর মধ্যেই ওমান এই উদ্যোগ নিল। এছাড়াও জাতিসংঘের প্রতিনিধি এবং ইয়েমেনিদের মধ্যে আলোচনার ক্ষেত্রেও ওমান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। দুদিন আগে ওমানের প্রতিনিধি দল ইয়েমেনের রাজধানী সানা সফরে গিয়েছে। হুথি সরকারের মুখপাত্র মোহাম্মদ আব্দুস সালাম এ ব্যাপারে বলেছেন, অভিন্ন স্বার্থ রক্ষা এবং প্রতিবেশী দেশ হিসেবে ইয়েমেনের বর্তমান অবস্থা পর্যালোচনা করার জন্যই ওমানের প্রতিনিধি দল সানা সফরে এসেছেন। তিনি বলেছেন, ইয়েমেনের শান্তি প্রতিষ্ঠা এবং যুদ্ধবিধ্বস্ত এই দেশটির জনগণের সেবায় সমন্বিত পদক্ষেপ নেওয়ার উপায় খুঁজে বের করাও তাদের সফরের অন্যতম লক্ষ্য। একই সময়ে ইয়েমেনের হুথি সরকারের পররাষ্ট্রমন্ত্রীও ওমানের রাজধানী মাস্কটে গেছেন। এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনিও ব্লিংকেন সম্প্রতি ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর বিন হামাদ বিন মাহমুদ সাইদির সঙ্গে ইয়েমেনের যুদ্ধবন্ধের উপায় নিয়ে আলোচনা করছেন। পর্যবেক্ষকরা বলছেন, এইসব সফর এবং আলোচনা থেকে বোঝা যায় ইয়েমেনের বিরুদ্ধে যুদ্ধবন্ধ এবং যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনের অসহায় মানুষের কাছে মানবিক সাহায্য পৌঁছে দেওয়ার জন্যই চেষ্টা জোরদার হয়েছে। ইয়েমেন যুদ্ধ বন্ধের জন্য জাতিসংঘ কিংবা পশ্চিমা কোনো দেশের পক্ষ থেকে মধ্যস্থতার প্রতি হুথি সরকারের আস্থা নেই, কেননা তারা সরাসরি সৌদি আগ্রাসনের প্রতি সমর্থন দিচ্ছে। সে কারণেই মধ্যস্থতা করার ক্ষেত্রে ওমানের প্রতি ইয়েমেনের আস্থা রয়েছে। ওমানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী আবু বকর আল কর্বিও বলেছেন, ওমানের প্রতিনিধি দলের সানা সফরের উদ্দেশ্য হচ্ছে ইয়েমেনের বিরুদ্ধে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের চাপিয়ে দেওয়া যুদ্ধের অবসান ঘটানো। উল্লেখ্য, ওমান এর আগেও মধ্যপ্রাচ্যের জটিল সব রাজনৈতিক সমস্যার সমাধান করেছে। এদিকে সৌদি আরবও আজ যুদ্ধ চালাতে চাইছে না। ইরানও চাইছে সৌদি আরবের সাথে একটা সমাধানে পৌঁছে ইসরায়েলের দিকে নজর দিতে। প্রিয় দর্শক, ওমানের মধ্যস্থতায় এই সংকট সমাধানের সম্ভাবনা কতটুকু বলে আপনি মনে করেন? আপনার মতামত কমেন্টে জানান। এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন। নিয়মিত এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।